আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 1 অক্টোবর, মাসের প্রথম কর্মদিবস ছিল। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজও মার্কেটে সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি প্রধান বা এক সূচক 38 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5586 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 14 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 2039 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সূর্য সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সূর্য সূচক আজ 11 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1252 পয়েন্টে। আজ ডিএসসিতে 389 কোটি 48 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 503 কোটি 90 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, মধ্যে দাম বেড়েছে 106টির, দাম কমেছে 244টির এবং দাম অপরিবর্তিত ছিল 48টি কোম্পানির। তো যাই হোক, যেটা লক্ষণীয় তা হলো 3টি সূচকে আজও সূচকের পতন হয়েছে। অপরদিকে লেনদেনের পরিমাণ হিউজ পরিমাণে কমেছে, যা বর্তমান সরকার আমলে সর্বনিম্ন বলে প্রতীয়মান হচ্ছে। যাই হোক, অপরদিকে মূল্য হ্রাস বা কোম্পানির সংখ্যা বেড়েছে, যা খুবই অশনি সংকেত বলে আমার মনে হচ্ছে। তবে পূর্ব অনুমেয় ছিল যে আজও মার্কেটের সূচকে পতন হতে পারে, তবে আগামীকালকে থেকে মার্কেটের সূচকের বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। তো দেখা যাক কি হয়। তবে লেনদেনের পরিমাণ যেভাবে কমেছে সেটা অবশ্যই মানার মতো না, বা মার্কেটে সেটা আসলেই দুঃখ এবং হতাশাজনক বলে আমি মনে করি। তো যাই হোক, এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা। তো ব্র্যাক ব্যাংক, এডিএন টেলিকম, আফতাব অটোমোবাইল, প্রাইম ব্যাংক, রূপালী লাইফ, সিঙ্গার বিডি, রেনেটা, মালিকা স্পিন, প্রগতি লাইফ এবং লিব্রাইন ফিউশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই 3 পয়েন্টের মতো, অপরদিকে এডিএন টেলিকম 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক 54 টাকা 20 পয়সা থেকে 55 টাকা 10 পয়সা, এডিএন টেলিকম 93 টাকা 90 পয়সা থেকে 100 টাকা 50 পয়সা, আফতাব অটোমোবাইল 28 টাকা 70 পয়সা থেকে 31 টাকা 50 পয়সা, প্রাইম ব্যাংক 23 টাকা 20 পয়সা থেকে 23 টাকা 50 পয়সা, রূপালী লাইফ 90 টাকা 80 পয়সা থেকে 99 টাকা 80 পয়সা, সিঙ্গার বিডি 134 টাকা 90 পয়সা থেকে 138 টাকা 70 পয়সা, রেনেটা 700 টাকা 60 পয়সা থেকে 702 টাকা 90 পয়সা, মালিকা স্পিন 28 টাকা 80 পয়সা থেকে 30 টাকা, প্রগতি লাইফ 222 টাকা 60 পয়সা থেকে 227 টাকা 30 পয়সা এবং লিব্রাইন ফিউশন 799 টাকা 30 পয়সা থেকে 859 টাকা 20 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে অলিম্পিক, বেক্স ফার্মা, বিকন ফার্মা, ইসলামিক ব্যাংক, ইউসিবি, এনবিএল, লিন্ডেভিডি, ব্যাডবিসি, বিএসআরএম লিমিটেড এবং খান ব্রাদার্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলিম্পিক একাই 3 পয়েন্টের মতো, বেক্স ফার্মা 3 পয়েন্টের মতো, অপরদিকে বিকন ফার্মা, ইসলামিক ব্যাংক, ইউসিবি, এনবিএল 2 পয়েন্টেরও সামান্য পরিমাণে বেশি, লিন্ডেভিডি, ব্যাডবিসি, বিএসআরএম লিমিটেড এবং খান ব্রাদার্স 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলিম্পিক 184 টাকা 50 পয়সা থেকে 177 টাকা 60 পয়সা, বেক্স ফার্মা 73 টাকা থেকে 70 টাকা 50 পয়সা, বিকন ফার্মা 133 টাকা 90 পয়সা থেকে 129 টাকা 20 পয়সা, ইসলামী ব্যাংক 65 টাকা 30 পয়সা থেকে 64 টাকা 90 পয়সা, ইউসিবি 11 টাকা 40 পয়সা থেকে 11 টাকা, এনবিএল 6 টাকা 30 পয়সা থেকে 6 টাকা 10 পয়সা, লিন্ডেভিডি 1171 টাকা 80 পয়সা থেকে 1098 টাকা 60 পয়সা, ব্যাডবিসি 394 টাকা 10 পয়সা থেকে 392 টাকা, বিএসআরএম লিমিটেড 78 টাকা 80 পয়সা থেকে 77 টাকা এবং খান ব্রাদার্স 156 টাকা 80 পয়সা থেকে 152 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে রূপালী লাইফ, আফতাব অটোমোবাইল, ডেস্কো, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, জুটি স্পিন, গ্রামীণ স্কিম 2, লিব্রাইন ফিউশন, এডিএন টেলিকম, হামি এবং নাভানা সিএনজি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রূপালী লাইফ, আফতাব অটোমোবাইল, আর ডেস্কো, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স এবং জুটি স্পিন ও লিব্রাইন ফিউশন মূলত হল্টেড হয়েছে। অপরদিকে গ্রামীণ স্কিম 2 মূলত হল্টেডের কাছাকাছি ছিল এবং বাকি সবাই 6 থেকে 7% মতো মূল্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে ফনেক্স ফিনান্স, মিরাজ ফিনান্স, একমি পেস্টিসাইড, নিউ লাইন, ফুয়াং ফুড, এমআরওএল, কেটিএল, এওএল, হাক্কানি পাল্প এবং লিন্ডেভিডি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফনেক্স ফিনান্স মূলত 14% মতো মূল্য পতন হয়েছে, মিনাস ফিনান্সও 10% মতো, একমি পেস্টিসাইড 9% মতো এবং বাকি সবাই প্রায় 8 থেকে 6% মতো মূল্যের পতন ঘটেছে। যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ইসলামী ব্যাংক, জিপি, ইবনে সিনা, এসআইবিএল, ব্র্যাক ব্যাংক, সোনালী আশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অ্যাপেক্স ফুড, এডিএন টেলিকম এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক 18 কোটি টাকার মতো, অপরদিকে জিপি, ইবনে সিনা 17 কোটি টাকার মতো, এসআইবিএল, ব্র্যাক ব্যাংক 14 কোটি টাকার মতো, সোনালী আশ 12 কোটি টাকার মতো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 9 কোটি টাকার মতো, অ্যাপেক্স ফুড 9 কোটি টাকার মতো, এডিএন 8 কোটি টাকার মতো এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট 7 কোটি টাকার মতো লেনদেন হয়েছে।
এখন যদি আমরা আজকে দিনে ভলিউম শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউম শীর্ষে চলে এসেছে এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিআইবি, এনআরবি ব্যাংক, এবি ব্যাংক, এনবিএল, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসআইবিএল মূলত আজকে ভালো পরিমাণ লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 1,18,00,000-এর মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 1,17,00,000-এর মতো, অপরদিকে জিআইবি 87,00,000-এর মতো শেয়ারের লেনদেন হয়েছে। অর্থাৎ এই এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এবং জিআইবি হিউজ পরিমাণে লেনদেন হচ্ছে বেশ কিছুদিন যাবত। অপরদিকে বাকি যে শেয়ার কোম্পানিগুলো রয়েছে সেগুলো প্রায় 87 লাখ থেকে প্রায় 22 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। তো যাই হোক, দেখা যাচ্ছে যে ভলিউমে থাকা শীর্ষ 10টি কোম্পানি তার সবগুলোই হচ্ছে ব্যাংকিং সেক্টরের, অর্থাৎ ইদানিং ব্যাংকিং সেক্টরের ভালো পরিমাণে ভলিউম নিয়ে লেনদেন হচ্ছে। এখন যদি আমরা আজকে দিনের সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে দিনগুলো সেক্টরে খারাপ করেছে। তো এর মধ্যে আইটি সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড ও জুট সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে। অপরদিকে খারাপের মধ্যে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিমেন্ট, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, টেনারি ইন্ডাস্ট্রিজ, সিরামিক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেলিকমিউনিকেশন, কর্পোরেট বন্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও ফার্মা, ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো খারাপ করেছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে সিরামিক সেক্টর অত্যাধিক খারাপ করেছে। তো যাই হোক, আজকের দিনে আমরা যদি কিছু ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ 1 অক্টোবর মিরাজ ফিনান্স মূলত 0% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস -4.66 টাকা, তাদের নেট অ্যাসেট ভ্যালু 6.79 টাকা। যাই হোক, অপরদিকে অ্যাপেক্স ফুড তারা 35% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 12.34 টাকা, তাদের নেট অ্যাসেট ভ্যালু 474.37 টাকা। তাদের রেকর্ড ডেট আছে 22 অক্টোবর 2024। তো যাই হোক, অ্যাপেক্স ফুড মোটামুটি ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করেছে। অপরদিকে ফনেক্স ফিনান্স 0% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস -42.52 টাকা। অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু -33.28 টাকা। তো ফনেক্স ফিনান্সের যেটা অবস্থা তা শোচনীয়, অর্থাৎ দেউলিয়া পর্যায়ে বলা যায়। যাই হোক, আপনারা যারা অ্যাপেক্স ফুডের ডিভিডেন্ডগুলো পেতে চান, অবশ্যই 22 অক্টোবরের পূর্বে আপনাদের উক্ত শেয়ারগুলো ধারণ করতে হবে। তো এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে। অন্তর্বর্তী সরকারের সময় শেয়ার বাজারে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড। তো কি বলা আছে যে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশের 11 আগস্ট পর্যন্ত শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ লেনদেন হয়েছিল 2,010 কোটি টাকা। তো ওই দিন সূচক বেড়েছিল 91 পয়েন্ট। এরপর 18 আগস্ট ডিএসসি লেনদেন নেমে আসে 480 কোটি 89 লাখ টাকায়। আর আজ ডিএসসি লেনদেন আরো কমে দাঁড়িয়েছে 389 কোটি 47 লাখ টাকা। এই লেনদেন অন্তর্বর্তী সরকারের সময় ডিএসসি সর্বনিম্ন লেনদেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় লেনদেন আরো তলানিতে নেমেছিল। শেখ হাসিনা সর্বশেষ কর্মদিবস 4 আগস্ট রোববার ডিএসসি লেনদেন নেমেছিল 207 কোটি 83 লাখ টাকা। তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন, শেয়ার বাজার সংস্কারের রোডম্যাপ ঠিক করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আগের দিন সোমবার শেয়ার বাজার মার্কেট মেকারদের নিয়ে বৈঠক বসেছে। তবে যেখানে উপস্থিত ছিল ডিএসসি, সিএসসি, সিডিবিএল, মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের শীর্ষ নির্বাহীরা। তো এত বড় গুরুত্বপূর্ণ বৈঠকের দিনও শেয়ার বাজার বড় পতন হয়েছে। এদিন ডিএসসির সূচক কমেছে প্রায় 34 পয়েন্ট। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ডিএসসি বৈঠকে বসেছে ব্রোকার অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক সহ অন্যান্য সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, যারা শেয়ার বাজারে অন্যতম মার্কেট মেকার। কিন্তু আজও শেয়ার বাজার পতন হয়েছে। তো এদিন শুরুতে ডিএসসির সূচক 41 পয়েন্ট বেড়ে লেনদেন হলেও শেষবেলা সেল প্রেসারের সূচক পতন হয়েছে 38 পয়েন্টের বেশি, যা সত্যি অস্বাভাবিক। তো আব্দুর রহমান নামের এক প্রবীণ বিনিয়োগকারী শেয়ার নিউজকে আক্ষেপের সুরে বলেন, এটা তো যেন রোম পুড়ে যাচ্ছে মিরুর বাঁশি বাজানোর গল্পের মতো। পতনে শেয়ার বাজার সারখার হয়ে যাচ্ছে। মার্কেট মেকাররা শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে খোশ গল্পে মত্ত। তো যাই হোক, আসলে এভাবে মার্কেট পতন আর পতন মেনে নেওয়া যাচ্ছে না। যদিও বাজার বিশ্লেষকরা মনে করেন যে আগামীকালকে থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে। এখন সেটা কতটুকু সত্য তা আগামীকালকে বোঝা যাবে বলে আমার মনে হয়। তো দেখা যাক আগামীকালকে কি ঘটে। তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। 8 লাখ শেয়ার কেনার ঘোষণা। তো কি বলা আছে, শেয়ার বাজার তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্সের এক পরিচালক 8.25 লাখ টাকার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। পরিচালক রিফা নানজেবা সাইদ এই কোম্পানির 7,87,953টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী 31 অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার কেনা সম্পন্ন করবেন এই পরিচালক। তো যাই হোক, শেয়ার কেনার ফলে কিছুটা বাই প্রেশার থাকার কারণে উক্ত কোম্পানির শেয়ার সামান্য হলেও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। 9 কোম্পানির আইপিও ও আরপিওর অর্থ ব্যবহার পরিদর্শনের সিদ্ধান্ত। তো কি বলা আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত 9টি ইস্যুয়ার কোম্পানির আইপিও এবং আরপিও অর্থ ব্যবহার পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো বলা আছে যে যেসব কোম্পানি আইপিও এবং আরপিও অর্থ ব্যবহার পরিদর্শন করা হবে সেগুলো হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইন্ডেক্স অ্যাগ্রো, জেএমআই হসপিটাল, রেগুলেশন ম্যানুফ্যাকচারিং, লুব্রেভ বাংলাদেশ লিমিটেড, নাবানা ফার্মা, রিংশাইন, শিকদার ইন্স্যুরেন্স এবং সিলভা ফার্মা। তো যাই হোক, এটা খুবই ভালো আমি মনে করি, কারণ যে
যখন কোম্পানিগুলো আইপিও থেকে অর্থ উত্তোলন করে তখন তারা বিভিন্নভাবে ডিক্লারেশন দিয়ে অর্থ উত্তোলন করে, কিন্তু সেই অর্থ আদৌ কোন কাজে ব্যবহার করছে বা সঠিক কাজে ব্যবহার করছে কিনা সে বিষয়টা অবশ্যই খতিয়ে দেখা দরকার। কারণ তারা আইপিও অর্থ দেখা যায় পর সঠিকভাবে ব্যবহার না করে সেটা লুটেপুটে খাওয়ার মাধ্যমে উক্ত কোম্পানির 12টা বাজিয়ে দেয়, যে কারণে সাধারণ বিনিয়োগকারীরা আসলে ক্ষতিগ্রস্ত হয়। তবে এভাবে যদি আমি মনে করি পরিদর্শন করা হয়, জবাবদিহিতা নেওয়া হয়, তাহলে সেটা সাধারণ বিনিয়োগকারীদের পুঁজি রক্ষার্থে একটি ভালো উদ্যোগ হবে বলে আমি মনে করি। তো যাক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 22টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 16,30,87,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো এরা কারা? এরা হলো ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বেক্সিমকো, ওরিয়ন ইনফিউশন। তো আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 9,90,00,000 টাকারও বেশি। তো যাই হোক, আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই ঝুঁকির কথা চিন্তা করে বিনিয়োগ করতে হবে, কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, আজকে ভিডিও বাড়াবো না, আজকে এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।